হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। তা চলেন আমার ভিডিওটি দেখতে থাকেন। এই যে ভেন্ডি ভাজি করতেছি। ভেন্ডি ভাজি, এই যে ভেন্ডি ভাজিতে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেব, তারপর নাড়াচাড়া করে নামিয়ে নেব ভেন্ডি ভাজিটা। তো এই যে ভেন্ডি ভাজিটা নাড়াচাড়া করে নিলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ফলো দিয়ে পাশে থাকবে। এই যে একটু রসুন ব্লেন্ডার করে নিলাম, মশলা করা ছিল না, মাংস রান্না করব তো তাই। এই যে মাংস আলু দিয়ে রান্না করব আজকে, গরুর মাংস। তা চলেন দেখতে থাকেন। এই তো তেল দিয়ে দিলাম, এর ভিতরে আলু দিয়ে দেব। আলুটা হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো এই তো আলুটা ভাজে নিচ্ছি ভালোভাবে। লাল হয়ে গেলে আলুটা নামিয়ে নেব। তো এখন আলুটা নামিয়ে নেব আমি। এই তো প্রায় ভেন্ডি ভাজিটাও হয়ে এসেছে আমার। ভেন্ডি ভাজিটা একটু ভালো করে নাড়াচাড়া করে চুলাটা অফ করে দেব। এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, মাংসটা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, এক এক করে সব মশলা দিয়ে দেব। দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই তো জিরা গুঁড়া দিয়ে দিছি। জিরা গুঁড়া দেওয়ার পরে ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া এসব দিয়ে দেবো। তারপরে আস্ত মশলা এটাও দিয়ে দেবো। গরম মশলা আস্ত দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপরে দিয়ে দেবো, তেল দিয়ে দেবো। তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে মাংসটাকে আলু দিয়ে রান্না করব। তা আগে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তা চলেন দেখতে থাকেন। এই তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তা যতক্ষণ ভালোভাবে না কষানো হবে ততক্ষণ কষিয়ে নিতে হবে ভালোভাবে। তারপরে ভালোভাবে মাংসটা কষিয়ে গেলে গরম পানি দিয়ে দেব মাংসতে। পানি দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেওয়ার পরে দেখেন মাংসটা তেল ছাড়ছে। এই তো মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আলু দিয়ে দেব। আলু দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে ঝোলের পানি অ্যাড করব। তো দেখতে থাকেন। এই তো ঝোলের পানি দিয়ে দিলাম। তো এইভাবে একটু নাড়াচাড়া করে ঝোলটা গাঢ় হয়ে আসলে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। মাংসটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দেব। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।